আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, সাম্প্রতিক সময় অনেকে অনেক ধরনের কমেন্টস করেন। আসলে এর মধ্যে থেকে যেটা আমি মনে করতেছি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ২০২৫ সালের অক্টোবর ১ তারিখে ক্লিক ডের বিষয়ে কিছু বলার জন্য। প্রিয় ভাইরা, আপনারা অনেকেই ২৫ সালের অক্টোবরের ১ তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন এবং অনেকেই কিন্তু নুলস্থা পেয়েছিলেন। জানুয়ারি ১ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত অনেকে নুলস্থা পেয়েছিলেন। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে এই নুলস্থাগুলো আবেদন করার পর ওয়ারেন্স ফ্ল্যাগ দেখাচ্ছে। এর একটি কারণ আছে। কারণটি হচ্ছে যে এই নুলস্থাগুলো ওদের যে সেকেন্ডের যে কাউন্টডাউন, অর্থাৎ শুরুর দিকে যারা জমা করে ইটালির যে সিস্টেমে ওদের নুলস্থাগুলো বের হয়, শুরুতে যাদের কাগজগুলো জমা পড়ে তাদের নুলস্থাগুলো আগে বের হয়। সেই হিসেবে একচেটিয়া ওদের অনেকগুলো নুলস্থা বেরিয়েছিল এবং সেই নুলস্থাগুলো কিন্তু ওরা স্থগিত আকারে করে রেখেছে। এখন সমস্যাটা হচ্ছে যারা অরেঞ্জ ফ্ল্যাগ পাচ্ছেন তাদের নুলস্থাগুলো কি বাদ? মোটেও না, তাদের নুলস্থাগুলো বাতিল ঘোষণা করা হয়নি। তাদের নুলস্থাগুলো যদি আপনার উকিল দ্বারা প্যাক পাঠালে আপনাদের ওই নুলস্থাগুলো তারা আবার স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে দেবে, অথবা আরেকটি নতুন নুলস্থা আপনাকে দেবে এবং সেই নুলস্থার এগেনস্টে আপনি জমা করতে পারবেন। তবে একটি সমস্যা দেখা দিয়েছে, এভাবেও অনেকে আবার নুলস্থা আবার নতুন নুলস্থাও নিয়েছে। সেই নুলস্থা দিয়ে দ্বিতীয়বার আবেদন করার পর তাকে কিন্তু দেখাচ্ছে যে তার পিছে একটি আবেদন হয়েছিল, যে আবেদনের কারণে তার বর্তমান আবেদনটি গৃহীত হচ্ছে না বা বিএফএস গ্লোবাল অ্যাকসেপ্ট করতেছে না। এখন এই সমস্যার থেকে সমাধান পাওয়ার উপায় কি? আপনাদের কিছুদিন ধৈর্য ধরতে হবে এবং এটা স্বয়ংক্রিয়ভাবে আবারও ঠিক হয়ে যাবে। কারণ আপনার যেহেতু একটি আবেদন হয়েছিল, ওই আবেদনটি ক্যান্সেল না হওয়ার কারণে দ্বিতীয় আবেদনটি কিন্তু একই নুলস্থা, যার কারণে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে পূর্বের যে আবেদনটি ছিল ওই আবেদনটি করা আছে এবং এটাই আপনাদের পূর্বের যে আবেদনটি আছে সেই আবেদনটি কিন্তু আপনারা আবেদনের থেকেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন যাদের নুলস্থা সঠিক। প্রিয় ভাইয়েরা, আপনারা এটা নিয়ে আতঙ্কিত হবেন না। তবে মনে রাখবেন ২০২৫ সালে অক্টোবরের ১ তারিখের ক্লিক ডেট অনেকেই কিন্তু নুলস্থা পাবেন না। বিশেষ করে কোম্পানি অঞ্চলগুলোতে যারা জমা করেছিলেন তাদের কিন্তু ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের যে ক্লিক ডে হয়েছিল সেই ক্লিক ডেরও কিন্তু নুলস্থা এখনও নাপোলি শহরের পায়নি এবং অক্টোবরের যে ১ তারিখে ক্লিক ডে এই নুলস্থাও পেতে আপনাদের অনেক সময় লাগবে। তবে অনেকেই প্রশ্ন করে যে ২৫ সালের নুলস্থা কি আর উঠবে কি না। তবে হ্যাঁ, অবশ্যই ২৫ সালের নুলস্থা আরও কিছু উঠবে। তবে ম্যাক্সিমাম নুলস্থাই উঠে গিয়েছে। মিনিমাম হয়তো কিছু নুলস্থা উঠবে, যাদের হয়তো অনেকবার কমিউনিকেশন এসেছে, হয়তো তাদের কিছু নুলস্থা উঠবে। তবে নাপোলি শহরের কিন্তু নুলস্থা পাওয়ার সংবাদ আমার কাছে নেই। সেহেতু বলতে পারি যে একটু ধৈর্য ধরেন, নাপোলি শহরেরও আপনাদের অনেকের নুলস্থা উঠবে। আরেকটি বিষয় বলি, গতকালকে আপনারা ২০২৩ সালের যারা জমা করেছিলেন আপনারা একটু সবাই চেক দিবেন, কারণ অনেক সময় SMS আসে না, কিন্তু দেখা যাচ্ছে যে গড়ে রেডি ফর কালেকশন আসতেছে লাগাতার প্রচুর পরিমাণে। গতকালকেও কিন্তু অর্থাৎ বৃহস্পতিবার দিন প্রচুর পরিমাণে SMS আসছে এবং অনেকে শুক্রবার দিন দেখেছে, অনেকে আজকে শনিবার দিন ট্রাই করছে, দেখতেছে যে তাদের রেডি ফর কালেকশন আসছে। এর মধ্যে একটি খবর পেয়েছি যে একই মালিকের ৬ জনের পাসপোর্ট সাবমিটের মেসেজ এসেছে ২০২৩ সালের। এখন বিষয়টা হচ্ছে, সবাই আপনাদের আমি বলেছি কোম্পানি অঞ্চলের প্রায় ম্যাক্সিমাম লোকেরই রিজেক্ট আসবে। কিছু লোকের হয়তো ভিসা হবে, সেটা অনেক রেয়ার ব্যাপার। যাদের হবে তারা আসলে খুব ভাগ্যবান। এর কারণ হচ্ছে তাদের মালিক এবং সব কিছু তাদের সঠিক থাকার কারণে, সব কিছু আপডেট, সব কিছু তাদের কোনো ঝামেলা না থাকার কারণে কিছু মালিক তাদের লোকজনকে নিতে পারবেন। তবে ম্যাক্সিমাম লোকই রিজেক্ট খাবে। এটা কিন্তু আমি যে বলেছি আজ থেকে অনেক দিন আগে আমি আপনাদের অনেকগুলো ভিডিও দিয়েছি এই ব্যাপারে। আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেক ভিডিওতে আমি বলেছি এই কথা, নাপোলি শহরের কিন্তু লাগাতার রিজেক্ট হচ্ছে। আপনারা কিন্তু তার প্রতিফলন অলরেডি দেখতেছেন। সম্প্রতিকালে কিন্তু অক্টোবরেরও প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে। এখন পর্যন্ত আমরা যারা রিজেক্ট খাইনি ধরে নেন যে আমরা আজ হোক কাল হোক রিজেক্ট এসে পড়বে। আর যারা ২৫ সালে জমা দিতে পারেননি, ২৬ সালেও আবেদন করেননি, অর্থাৎ ২৫ সালে অক্টোবরের ৭ তারিখ ২৩ তারিখ থেকে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত যারা আবেদন করতে পারেননি তারা কিন্তু ওয়ার্ক ভিসার জন্য আবেদন আর করতে পারবেন না এই ২০২৬ সালে। তবে ডোমেস্টিক ভিসার কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। তবে আরেকটি কথা বলে রাখি, যারা মেয়েরা আছেন আপনাদের জন্য একটি বিশেষ সুবিধা আছে। আপনাদের জন্য কিন্তু আলাদা কিছু কোঠা আছে, সেটা হচ্ছে
বেবিসিটার ভিসা, অর্থাৎ কোনো মায়ের দেখাশোনার জন্য এই ধরনের কিছু কোঠা আছে, যে কোঠাগুলোতে নিয়মিত আপনার লোক তারা নিয়ে থাকে।